ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনাদেরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দাওয়া দপ্তর বিভাগের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই, আপনি ইতিহাসের এক রাজ সাক্ষী। আপনার সহপাঠীরা জীবন উৎসর্গ করেছে, আপনি রক্ত জড়িয়েছেন বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। একটা বিপ্লব তো তখনই সফল হয় যখন তা আদর্শিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। প্রিয় ভাই, সেই আদর্শ হচ্ছে যে আদর্শ নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময় খোলাফায়ে রাশিদিনদের 30 বছর এবং টোটালি 1350 বছর পর্যন্ত ইসলাম যেই নীতি এবং আদর্শের মধ্য দিয়ে গর্বের সাথে পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, পৃথিবীর লিডিং পজিশনে থেকে ইসলাম মানুষের ইনসাফ, মানবাধিকার, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করেছে। সেই নীতি এবং আদর্শ যদি আমরা এই ভূখণ্ডে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ক্যাম্পাসের মধ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে। কোনো মায়ের আহাজারি, কোনো ভাইয়ের রক্ত বিসর্জন আর হবে না। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ইসলামের এই পরিপূর্ণ জীবন বিধানের আলোকে নিজের জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন হতে পারে আপনার বিশ্বস্ত ঠিকানা। প্রিয় ভাই, আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সাল থেকে শুরু করে অদ্যাবধি বাংলাদেশের তিদারার শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছি। আমরা চাচ্ছি নববী আদর্শের মাধ্যমে একটা কল্যাণমূলক ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনি হতে পারেন সেই কল্যাণের সহযাত্রী। তাই আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্ত নিরাপদ ভূখণ্ড বিনির্মাণের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আপনাকে আহ্বান জানাচ্ছি। 16 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাওয়াতি মাস ঘোষণা করছে। তাই আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল স্তরের জনশক্তিকে আহ্বান জানাচ্ছি, আপনি আমাদের এই প্রিয় কোমলমতি শিক্ষার্থীদের নিকট ইসলামের সুমহান আদর্শের এই দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের স্টিকার, প্রচারপত্র, দেওয়াল রাইটিংয়ের মাধ্যমে বাংলাদেশের সকল স্তরের সকল শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের কাছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দাওয়াত পৌঁছে দিবেন। আমরা সকলকে নিয়ে বাংলাদেশে বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ধন্যবাদ সবাইকে।